কান্না করতেছে, সে যাইবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। গাড়ি চলে আসছে, একটু সকাল সকালেই রওনা দিচ্ছি, কারণ জাম যাতে না পাই। জাম পেলে তো লেট হয়ে যাবে। আসার দিনটা আমরা 3 ঘন্টার মধ্যে চলে আসছি, জাম যাতে না পাই এই জন্য তাড়াতাড়ি রওনা দিচ্ছি আমরা। গাড়ি চলে আসছে, দেখি আম্মু আপনাদের মামুনি কান্না করতেছে, সে যাইবে না। ওইটা বসো। আপনি তো এই রাস্তায় অনেক আগে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আপনাদের মামুনি এখনো কান্না করতেছে, তার অনেক মন খারাপ। প্রায় 15 দিন ছিল। সে দাদা বাড়ি গেলেও কান্না করে, নানা বাড়ি গেলেও কান্না করে। তার সবার জন্য অনেক মায়া, ঠিক আমার মতো। আমাদের বাড়ির বাজার পার হয়ে গেছি আমরা। আপনি দিয়ে গেছেন, তারপর বন্ধ। আজকে পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর, মেঘলা মেঘলা, ভালোই। ঠান্ডা লাগছে? ঢাকায় গিয়ে তোমার ওষুধ কিনে দিব। আপনাদের মামুনির একটু ঠান্ডা লেগে গেছে, আবহাওয়া পরিবর্তনের কারণে একটু ঠান্ডা লেগে গেছে। এটা হচ্ছে ট্যাকের হাট। ট্যাকের হাট স্টিল ব্রিজ নাকি? হ্যাঁ হ্যাঁ, ওদিকে আপনাদের ভাইয়া ভিডিও করতেছে, ওই যে দেখেন গাইস। আজকে আকাশের দৃশ্যটা অনেক সুন্দর দেখেন, আর রাস্তার ভিউটা অনেক বেশি সুন্দর। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর না? মেঘলা মেঘলা আকাশ, খন্ড খন্ড মেঘ, অনেক ভালো লাগতেছে। গ্রামের শস্য শ্যামল মাঠ গাইস, সবজির ক্ষেত। তো গাইস সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদিও মনটা খারাপ ছিল, তবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে মনটা অনেক ভালো লাগতেছে। আসলে মেয়েদের জীবনে এমন, সবসময় বাবার বাড়ি থাকা যায় না, আর আমার তো মা নেই, তাই বাবার বাড়ি আসলে যতটা ভালো লাগে তার থেকে বেশি খারাপ লাগে মায়ের স্মৃতিগুলো যখন মনে পড়ে। তো যাই হোক গাইস, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে বিস্তার নসিব করে। আর আমাদের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে আমরা বাসায় ফিরতে পারি। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আম্মা আল্লাহ হাফেজ বলে দাও।